আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিজামা করার পরে হিজামা করার স্থানটি দেখতে কেমন হয় সেই বিষয়টি আপনাদের একটু দেখাচ্ছি। আমরা এই ভাইয়ের মূলত এই মুহূর্তে কাপিং শেষ করেছি, ওয়েট কাপিং। তাকে আমরা ড্রাই কাপিং প্লাস ওয়েট কাপিং দুটা করলাম। করার পরে আমরা এই হিজামা স্থানগুলো এখন দেখতেছি এই লাইভের মাধ্যমে। তো দেখুন, হিজামার এই স্থানগুলো লাল হয়ে আছে। তো এখানে যেহেতু আমরা দীর্ঘক্ষণ কাপ লাগিয়ে রেখেছি, কাপ লাগিয়ে রাখার ফলে ভিতরের যে টক্সিন আছে সেইটা সাকশনের মাধ্যমে টেনে উপরে উঠে গেছে এবং ওই জায়গা থেকে আমরা টক্সিনটা বের করে দিয়েছি। আমরা যে স্কাচগুলো করেছি সেটা কিন্তু আমরা এখন খালি চোখে দেখতে পাই না। অনেকেই বলে যে আপনারা যে ছিদ্র করছেন বা স্কাচ করছেন সেটার চিহ্নগুলো দেখতে কেমন হবে বা এর ঘা শুকোতে কত সময় লাগবে, এটা খুব বেশি পেইনফুল কিনা, এরকমটা দেখতে আসলে অনেক পেইনফুল মনে হয়, ব্যথা হবে বলে মনে হয়। আসলে হিজামাটায় ওরকমটা কোনো ব্যথা নেই এবং হিজামা করার পরে যে দাগ থাকবে, শুকাবে না, ঘা হয়ে যাবে, কাটতে হবে, এরকম কিছু নেই। হিজামাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে আপনি যদি অভিজ্ঞ ব্যক্তিদের হাতে হিজামা করাতে পারেন এ ধরনের সমস্যা হবে না। তো আমরা এখন দেখতেছি মূলত তার এই স্থানগুলোতে আমরা কাপিং করেছি। কাপিং এর জায়গাগুলো আমরা দেখতেছি শুধু লাল হয়ে আছে। আমরা যে এখানে কিন্তু সার্জিক্যাল ব্লেড আমরা ইউজ করেছি, আমরা সেটা কিন্তু দেখতে পাই না, কারণ সেই দাগগুলো নেই। এটাতেও আমরা ব্যবহার করেছি। আমরা শুধু এখানে যতটুকু স্কাচ করি সেটা হলো সামান্য উপরের লেয়ারটাকে ছাড়িয়ে দিচ্ছি, এতে খুব বেশি ব্যথা নেই, কিন্তু দেখতে ভয়ের মতো এটা মনে হচ্ছে না যেন কি হয়ে যাবে। তবে এই ভাইয়ের বয়স 17, আসছে অনেক দূর থেকে, প্রায় 70-80 কিলো দূর থেকে তিনি এসেছেন, সেই সুদূর কলাপাড়া থেকে। তো আমরা প্রাইভেসির জন্য তার ফেসটি দেখাচ্ছি না। তো তার এই বয়সে এসে কিন্তু আমরা তার টক্সিনটা অনেক বেশি দেখতে পাচ্ছি, যার কারণে তার লালটা বেশি হয়েছে। কিন্তু অনেকেরই আবার এর থেকেও বেশি বয়স, তার স্কিনটা লাল বা কালোটা খুবই কম হয়। এর কারণ হলো যাদের বডিতে টক্সিনের পরিমাণটা কম থাকে এদের এই কালো বা লাল হওয়াটা এটা খুব কম হয়। তো আপনারা যারা দেখছেন, আপনারা যারা হিজামা নিতে চাচ্ছেন কিন্তু এখনো নিতে পারেননি বা ভয়ের জন্য চিন্তা করতে পারতেছেন না, ভয় পাচ্ছেন, তাদের জন্য আমি শুধু ভাইয়ের থেকে সাউন্ড নিব, যেহেতু আমরা তার ফেসটি দেখাচ্ছি না। তো ভাই, আপনি যে এই হিজামা করলেন এতে কি আপনি খুব বেশি ব্যথা পেয়েছেন? না, ব্যথা কোনো সময় লাগে নাই, একটুও লাগে নাই ব্যথা। একটুও ব্যথা লাগে নাই, তবে আপনি তো অনুভব করেছেন। হ্যাঁ, অনুভব করেছি আমি। আচ্ছা আচ্ছা। তবে তিনি বলতেছিলেন যে আমি তেমন কোনো ব্যথা পাইনি, তবে আহ, যখন টক্সিনটা বের হইতেছিল তখন আপনার কিরকম মনে হয়েছে? একটু চুলকাইছিল শুধু। আচ্ছা। তো তার যখন টক্সিনটা বের হতেছিল ছিদ্র থেকে, তখন তার চুলকাতে ছিল, এরকমটা তার মনে হয়েছে, কিন্তু তিনি অস্বাভাবিক ব্যথা বা এরকমটা তিনি অনুভব করেননি। তবে তিনি শুরুতে বলেছিলেন যে আমি তো আর কখনো করিনি, এই প্রথম, কিছুটা ভয় লাগতেছে। এখন সেই ভয়টা কি আপনার আছে না কেটে গেছে? না, কোনো ভয় নেই এখন, একদম একটা স্বাভাবিক প্রক্রিয়া। ভালো লাগলো পরে। আচ্ছা, ভালো লাগছে না? জি। আচ্ছা, তার ভয় নেই, তবে স্বাভাবিক, তার যতটুকু ভয় ছিল কেটে গেছে। তো আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনো হিজামা নিবেন ভাবতেছেন, নিতে পারেননি, যাদের বিভিন্ন ধরনের ব্যথা জনিত সমস্যা আছে, এই ভাইয়ের মূলত এই ঘাড় এরিয়াতে ব্যথা আছে, এই ব্যথার জন্য আমরা তাকে কাপিং করেছি। তবে এই এরিয়াতেই আমরা দেখলাম যে তার টক্সিনের পরিমাণটা অনেক বেশি আসছে। তো যারা শরীরের যে কোনো ধরনের ব্যথা, যে কোনো ধরনের অ্যালার্জির সমস্যায় ভুগতেছেন, আপনারা কাপিং করবেন ইনশাআল্লাহ। এই কাপিংয়ের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান হবে। তবে হিজামা সম্পর্কে যারা বিস্তারিত জানতে চাচ্ছেন বা আপনার সমস্যার সমাধান হিজামায় আছে কিনা বুঝতে চাচ্ছেন, আমাদের সাথে সরাসরি নাম্বারে কল করে জানতে পারেন, যোগাযোগ করতে পারেন। তবে সব থেকে উত্তম হয় যদি আপনি চেম্বারে এসে বিস্তারিত আপনার বিষয়গুলো আলোচনা করে যেতে পারেন। যেমন এই ভাই আমার সাথে আলোচনা করেছিল যে সামান্য আমার একটু ঘাড়ে ব্যথা আছে, ফেইজে ব্রণ আছে। তো আমি তাকে সেই অনুযায়ী একটা খরচের ব্যাপারটা ধারণা দিয়েছি, কিন্তু আসার পরে আমরা দেখলাম যে তার ওই যে সমস্যাটা, তার থেকেও আরো বড় কিছু সমস্যা আছে যেটার জন্য তার ওই সমস্যাটা হচ্ছে, কিন্তু সেটা আমরা তিনি বুঝতে পারেননি। তো এরকম থাকে, এই জন্য আমরা বলি যে আপনারা আপনার সমস্যা নিয়ে
চেম্বারে আসেন, আলোচনা করেন, দেখেন আপনার সমস্যার সমাধান এই হিজামায় আছে কিনা, বা এই হিজামা কিভাবে সমাধান করে, হিজামায় কিভাবে কাজ করে, এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করলে আপনি বুঝতে পারেন কিনা, তাহলে আপনি পরবর্তীতে এসে কাপিং করে যেতে পারেন। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমরা সরাসরি রোগীর মাধ্যমে এই লাইভটিতে গিয়েছি, তো আমাদের পরবর্তী পার্টে আমাদের যেতে হবে। এই পার্টে যাওয়ার জন্য আমরা আর এই লাইভটিকে দীর্ঘ করতে পারতেছি না, কারণ আমাদের এখন পরের ধাপে চলে যেতে হবে। হ্যাঁ, এইখানে আরেকটু বলি, এই যে লাল আপনারা দেখতে পাচ্ছেন যে এই হিজামার জায়গাগুলো একেবারে লাল লাল হয়ে আছে বেশি, এই লালের পিছনে কারণ হলো আমরা কিন্তু এখানে এই ভায়োডিন ব্যবহার করেছি। এই যে পভিডেক্স যেটা আছে, পভিডেক্স ভায়োডিন, এটা আমরা কিন্তু ব্যবহার করেছি। আর এই ব্যবহারের কারণে এটা লাল, এর কারণে মূলত এই জায়গাগুলো আরেকটু বেশি লাল দেখাচ্ছে, কিন্তু এতটা লাল তার হয়নি। এই ভায়োডিনটা দেখেন এই ঘাড়ের এখানে একটু কম হয়েছে, এখানে কিন্তু লাল হয়নি। তো এই ঘাড়ের মতো করেই সব জায়গাটা, সব পয়েন্টগুলো মূলত তার লাল হয়েছে। তাই এই হিজামাতে মূলত ভয়ের কিছু নেই। হিজামাটা একটা সুন্নাহ চিকিৎসা পদ্ধতি। হিজামার মাধ্যমে শরীরের বিভিন্ন ধরনের ব্যথা, যেমন অনেকের মাথা ব্যথা আছে, ঘাড় ব্যথা, কাঁধ ব্যথা, কোমর, হাঁটু, মাসেলের ভিতরে টান দেয়, খিঁচ দেয়, এ ধরনের সমস্যা আছে। অনেকের নার্ভের দুর্বলতা এসেছে, অনেকের কিডনি, লিভার, হার্টগুলো দুর্বল হয়ে গেছে, এগুলোর জন্য আপনি কাপিং করতে পারেন। অনেকে অস্বাভাবিক অ্যালার্জি, মুখের ব্রণ ইত্যাদিতে ভুগতেছে, এর জন্য কাপিং। আসলে কাপিংটা কি করে আপনারা যারা লাইভে দেখতেছেন আমি একটু বলি। কাপিংটা কি করে? কাপিংটা হচ্ছে আপনার শরীরের যে দূষিত রক্ত আছে, দূষিত টক্সিন আছে, সেটাকে বের করে দিচ্ছে। কোলেস্ট্রল আছে, সেটাকে বের করে দিচ্ছে। আমাদের যে সেলগুলো মারা গিয়েছে ব্লাডে, সেই সেলগুলোকে হচ্ছে বের করে দিচ্ছে কাপিং। তো এর ফলে শরীরের ব্লাড সার্কুলেশন ডেভেলপ হচ্ছে, নার্ভাসিং সিস্টেমটা অ্যাক্টিভ হচ্ছে, ইমিউনিটি লেভেলটা ডেভেলপ হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে। এর ফলে ক্রিয়েটিনিনটা কমে যাচ্ছে, কিডনি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো আপনারা যারা শরীরের নানাবিধ সমস্যায় ভুগতেছেন, আপনারা একবার হলেও এই সুন্নাহ চিকিৎসাটা করে দেখতে পারেন। আপনি যদি একবার কাপিং করে দেখেন যে না, আমি রেজাল্ট পেয়েছি, আমি বেটার ফিল করতেছি, আমি আগে অনেক ব্যথার ঔষধ খেয়েছি, আমার ব্যথা যায়নি, ঔষধ শেষ, আবার ব্যথা শুরু হয়েছে, কিন্তু কাপিং করে আপনি যদি দেখেন যে প্রতিদিন ব্যথার ঔষধ যেখানে খাওয়া লাগে সেখানে যদি আপনি সপ্তাহে একটা দুইটা খেয়ে পারেন, তাহলে একটা সেশন দিয়েই তো আপনি বুঝতে পারতেছেন যে আমার হিজামায় রেজাল্ট চলে আসছে, হিজামায় বেটার, তাহলে পরবর্তী সেশন কিন্তু আপনার জন্য দেয়া সহজ হবে। আবার অনেকের ধারণা থাকে যে হিজামা নেওয়া শুরু করলে বোধহয় প্রতি মাসেই প্রতিদিনই নিতে হবে, এরকম না। হিজামা আপনি আজকে করেছেন, আপনার শরীরে টক্সিনের পরিমাণ বেশি থাকলে আবার 1-2 মাস পরে আবার আরেকটা সেশন দিবেন। এরকম একটা দুইটা, সর্বোচ্চ মেজর সমস্যা হলে আমরা 3টা সেশনের পরামর্শ দিয়ে থাকি। কিন্তু এটার অনেকেরই ভুল ধারণা যে এটা নেওয়া শুরু করলে নিতেই হবে, সারা জীবন নিতে হবে। এটা কোনো ড্রাগ না যে আপনি এখন ঔষধ খেয়েছেন এটা কন্টিনিউ খেতে হবে, এরকম না। হিজামায় গ্যাস্ট্রিক পর্যন্ত ভালো হয়ে যায়। যারা আইবিএস হয়েছে, এই আইবিএস এর সমস্যা ভালো হয়ে গেছে, তারা আর ঔষধ খাওয়া লাগেনি। তো যারা ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, যেহেতু রোগী আর দীর্ঘ না করে এখানে শেষ করছি। আপনারা আপনাদের সমস্যার জন্য আমাদের নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা আমাদের চেম্বারে চলে এসে হিজামা চিকিৎসাটি গ্রহণ করতে পারেন।